আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এখন বাজে সকাল 11:30 আর এখন হচ্ছে রান্না করতে যাব। তো আমি এতক্ষণ শুয়েছিলাম, কাজকাম সারলাম, সারার পরে শরীরটা ভালো লাগছিল না, তারপরে শুয়েছিলাম। আধা ঘন্টার মতো মনে হয় চোখটা আটকে আসছে, মানে চোখে এত ঘুম। একটু ঘুম পেরে উঠলাম, এখন 11:30 বাজে, রান্না করতে যাব। তো তার আগে আপনার সঙ্গে একটা খুশির খবর শেয়ার করে নিই। মানে খুশির খবর, কিন্তু অনেক ভয় লাগছে। তো আজকে ঘুম থেকে উঠেই শুনতে পারলাম যে আজকে তানজিলার সিজার হবে। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হয়েছি, কিন্তু আমার জানের ভিতরে ধরপড়ি উঠে গেছে যে আল্লাহ কি করে সহ্য করবে এখন। আর আসলে ওই যে সিজার রুমে যেহেতু আমি একবার গেছি, ওই রুমটা যে কি ভয়ানক, আর ওই সময়টা যে কি কষ্টের। এক ফোঁটা পানির জন্য যে কত কষ্ট করা লাগে, মা হবা যে কত কষ্টের। যে গেছে সে সিজার রুমে সেই জানে। তো তারপরে হচ্ছে বাহিরে গেলাম। আসলে ভাবি তো কালকে রাত্রেই চলে গেছে, আমার সাথে ভাবির আর কথা হয়নি। বিকেলবেলা হয়েছে, তো বিকেলবেলা জাম গাছে জাম পাড়তেছিল, সেই সময় হচ্ছে আমি ওখানে খাইতেছিলাম। তো ভাবিকে আমি বলছি যে ভাবি ইয়ের কি এখনো দেরি আছে? তো বলছে যে না, অল্প দিনে সিজার করে নিব। আল্লাহর হুকুম যখন হবে তখনই তো দুনিয়াতে আসবে সন্তান। এই বলতে বলতে ওই রাতে ভাবি চলে গেছে শোনার পরে। তো আজকে হলো সকালবেলা খবরটা পাইলাম ঘুম থেকে উঠে যে আজকে সকাল 10টার সময় তানজিলার সিজার করা হবে। পারুল চাচি বললো, চাচিকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া আছে, ভাইয়াকে আমি কিছু বলি না, আসলে পুরুষ মানুষ, আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগে, এই জন্য বলি নাই। পরে পারুল চাচিকে বললাম, তো চাচি বললো সকাল 10টায় সিজার হবে। তো এখন তো 11:30 বাজে, একটু আগে পাখি আসছিল, এর ভিতরে আমার আর কারোর সাথে কথা হয়নি, কাজকাম করতেছিলাম। তো পাখিকে আবার বললাম যে পাখি তোমার আব্বুকে ফোন দিছিল, শুনেছে? তো বলছে যে না, কাকুই বলে গেছে যে দুপুর 2টায় সিজার হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সবসময় সকাল থেকে দোয়া প্রার্থনা করছি যে আল্লাহ তুমি সুন্দরভাবে সহি সালামতে তানজিলাকে সুস্থভাবে একটা সুস্থ সন্তান করে দিও, আর সব কিছু যেন সহি সালামতে হয়ে যায়। এখন সেই 2টার অপেক্ষায় আছি। এখন হচ্ছে এই যতক্ষণ না শুনতে পাচ্ছি যে সিজার হয়ে বাচ্চা কোলে নিছে, ততক্ষণ আর শান্তি হচ্ছে না। তো যাই হোক, সামিরার আব্বু হলো ডিউটিতে গেছে, আবার দুপুরে খাইতে আসবে, তো আমাদের তো রান্না বাড়া করতে হবে। তো এখন যাচ্ছি রান্না করতে, একটু হালকা পাতলা রান্না করি। আজকে আকাশের অবস্থা ভালো না, অনেক মেঘ সকাল থেকে, বৃষ্টি না কিন্তু অন্ধকার হয়ে আছে, বৃষ্টি যখন তখন আসতে পারে। আর অনেক গরম, আর আমার এখন গরম আরো বেশি লাগে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, আর হচ্ছে যখন সুখবরটা শুনবো ওটাও আমি পরে শেয়ার করব। ভিডিও দেখতে থাকেন। এখন ফ্রিজ থেকে সবজি বের করি। কালকে আমাদের মেয়ে আমাকে একটা বড় ফুলকপি দিয়ে গেছে, ফুলকপিটা রান্না করব ডিম দিয়ে। ওই রে, আমি নিজে কি অকাম হয়ে গেল। এই ফুলকপিটা আজকে রান্না করব, পড়ে গেছে, ভেজে তারপর রান্না করব। দেখো কতগুলো অকাম হয়ে গেল। লিচু তোলো তো বাবু, লিচু গুলা পড়ে গেল। দেখেন ফ্রিজে লিচু রাখছি, ওই ফুলকপি পড়ে গেল। যাও এই সামনে খাবা? আমি তো খাই না, অনেক গরম, তারপরে হলো ফ্রিজে রাখা কোনো জিনিস আমি খাই না।
মাছের তরকারি আছে, ওইগুলা আবার বের করে পরে গরম করবো না। আর আজকে হলো এমনি গাঁয়ের তরকারি কাঁপতেছে, একটু কমেই রান্না বাড়া করবো। এই ফুলকপির তরকারি আর ভাত রান্না করবো। লেবুগুলা ফ্রিজে রাখতে হবে, রাখা হয়নি। সবজি তো আবারও বিকেলবেলা ক্যামেরার সামনে আসছি। সারাদিন অনেক টেনশন চিন্তা ভাবনা শেষ করে খুশির খবর নিয়ে আসলাম। এখন বাজে 4:30 মতো বাজে। তো আলহামদুলিল্লাহ তানজিলার প্রায় 3:30টার এদিকে আমরা খবরটা শুনছি যে সিজার করে বাচ্চা হয়ে গেছে। আমরা অনেক খুশি। আমি যখন দুপুর 2টা বাজে একবার শুনছি সকালবেলা যে দুপুর 2টার সময়, একবার 10টায় হওয়ার কথা ছিল সিজার, তখন হয়নি। তারপর দুপুর 2টায় হওয়ার কথা ছিল, তখনও হয়নি। তো তারপরে ভাবির কাছে ফোন দিছি দুপুর 2টার সময়। ভাবি বললো যে এখন হবে না, 3টা-4টা বাজবে। তারপরে হলো 3:30টার এদিকে আমরা খবর পাইছি যে তানজিলার সিজার করে বাচ্চা হয়ে গেছে। আমরা সবাই খুশি এবং আপনারা সুখবরটা শুনলেন, আপনারা অবশ্যই খুশি হয়েছেন এবং এই দিনটার অপেক্ষায় অনেক মানুষ আছেন। তো আমি এই মুহূর্তে ফোন দিই নাই, আর কারণ হলো এখন সবাই ব্যস্ত আছে, বাচ্চাকে নিয়ে ব্যস্ত আছে, তানজিলাকে নিয়ে ব্যস্ত আছে। এই সময়টা অনেক ব্যস্তকার সময়। এই সময়ে আমি এই জন্য ফোন দিলাম না, যে পরেই দিব, সন্ধ্যার পরে দিব, কথা বলবো ভাবির সাথে আবারও তানজিলা কেমন আছে। আমি যে আল্লাহর কাছে কত দোয়া করছি, যে মানে সবসময় কাজ করছি, তাও মনে মনে দোয়া করছি যে আল্লাহ তুমি সব কিছু ঠিকঠাক মতো করো, মাকেও সুস্থ রাখো, বাচ্চাটাকেও সুস্থ রাখো। তো আমাদের সবার কাছে ভালো লাগছে। এখন দেখতে পাচ্ছি না তো, কারণ ও তো সিজার হয়েছে কুষ্টিয়াতেই হাসপাতালে, ক্লিনিকে সিজার হয়েছে। আর এই সময় গাড়ি ঘোড়াতে ওঠা নিষেধ, আমি বাড়ি থেকে কোথাও বের হই না, আমি তো এই মুহূর্তে যাইতে পারবো না। তো দূর থেকেই দোয়া করি ভালো থাকুক, তারপরে দেখবো ইনশাল্লাহ। আমার মানে কথা বলতে গেলে আমার নিজের ভিতরে ধরপড়ে উঠে আসতেছে যে এই সময়টা কত কষ্টের। আমারও আরেকবার এই সময়ের অপেক্ষায় থাকতে হবে। আমার জন্য দোয়া করবেন, আমার সেই দিনেও যেন এরকম হাসি খুশিতে আমরা সবাই থাকতে পারি। তো ওখানে আছে অনেক মানুষই আছে, খোঁজ খবর নিয়েছি। তারপরে আমার মেজ ভাসুররা গেছে, ওই যে ভাইয়াকে নিয়ে গেছে, আমার মেজ ভাসুর গাড়ি চালায়, উনি গেছে। ওখানে যথেষ্ট পরিমাণের মানুষ আছে, কোনো সমস্যা নাই, আর ভালো আছে, মা বাচ্চা দুজনাই ভালো আছে। তো আপনারা সবাই কমেন্ট করতে পারেন যে আপু কি বাচ্চা হলো। আসলে ওরাও তো ইউটিউবার, ওরাই জানাবে, আমরা আগেই জানাবো, ওরা তো হয়তো পরেও জানাইতে পারে এই বিষয়টা। তো এই জন্য আমি বললাম না যে কি বাচ্চা হয়েছে, ছেলে হইলো না মেয়ে হইলো, আমি আগে আপনাদের সাথে শেয়ার করলাম না, ওটা পরে শেয়ার করব। আপনারা খালি দোয়া রাখেন, যে বাচ্চাই হোক সুস্থ থাকুক, ভালো থাকুক, মাও ভালো থাকুক, সন্তানও ভালো থাকুক, এটাই দোয়া করবেন। আর সব থেকে ভালো হলো ঈদের এক আনন্দ, বাচ্চা হওয়ার এক আনন্দ। তো ওদের ঈদটারও বেশি আনন্দ হবে, তাই না সামিরা? সামিরা তো অনেক খুশি, কাকির কাছে মেসেজ লেখছে যে কাকি ছবি পাঠান, দেখবো বাবুর। তো এখনো ছবি পাঠায়নি, আসলে ওরা এখন অনেক ব্যস্ত আছে। আমি তো বুঝতে পারছি, সময় হলে পাঠাবে। তো এই তো এখনকার অবস্থা।
সবাই চারিদিকে সবার মুখে মুখে যে তানজিলার বাচ্চা হয়েছে সিজার করে দুপুরবেলা, সবাই খুশি। সবাই মেয়েটার জন্য একটু টেনশন করতে ছিল, আসলে ওকে দেখে ভয় লাগতো, কিন্তু অনেক মোটা হয়ে গেছিল, ফুলে গেছিল। আমরা তো সবসময় টেনশন করতাম, ওর আম্মু বেশি টেনশন করতো যে মেয়েটার কি অবস্থা, শরীরও ভালো থাকতো না। তো সব কিছু আল্লাহ চাইলে সব কিছুই ঠিকঠাক থাকে, তো ঠিকঠাক আছে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য, তানজিলার জন্য, যেন আমরা সবাই ভালো থাকি, এবং আপনাদের জন্য আমাদের দোয়া রইল। আপনারাও সবাই সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।